হ্যালো স্টুডেন্টস, আজ আলোচনা করব কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ইংলিশ অনার্স সেমিস্টার 4 এর খুব সংক্ষিপ্ত একটা সাজেশন নিয়ে। খুব অল্প দিন পরীক্ষার বাকি রয়েছে। আজকে দেব খুবই পাওয়ারফুল তোমাদের একটা সাজেশন, যে সাজেশন থেকে তুমি 100% কমন পাবে। শুধু ধৈর্য ধরে সাজেশনটা ফলো করতে থাকো, আজকের ক্লাসটা কমপ্লিট করো। আর শুধুমাত্র সাজেশনের কোয়েশ্চেন নয়, যদি আনসারের তোমাদের দরকার হয়, যদি মনে হয় আনসারগুলো সঠিক হচ্ছে না বা নাম্বার সঠিক উঠছে না, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদের সম্পূর্ণ আনসার পিডিএফ অল্প কিছু মূল্যের বিনিময় প্রোভাইড করে দেব। সুতরাং আজকে আমরা CC5 এলিজাবেথিয়ান এজ টু নিও ক্লাসিক্যাল এজ তোমাদের যে সিলেবাস রয়েছে তার উপরে 2025 এর সাজেশন দেব। আমরা একবার সিলেবাসটা দেখে নিই। চলো, সিলেবাসটা হচ্ছে CC5 এলিজাবেথিয়ান টু নিও ক্লাসিক্যাল এজ, যেখানে ইউনিট 1 এ 3x5 15 মার্কসের কোয়েশ্চেন থাকবে। পোয়েট্রি অফ আর্লি 18th সেঞ্চুরি থেকে জন ডানের গুড মরো, বেটার আর মাই হার্ট, তারপর হারবার্টের ইস্টার উইংস, তারপরে রিস্টার, আর তারপরে আর পরবর্তী এগুলো, তারপর রেপ অফ দ্য লক। আজকে আমি সব কটা নিয়েই আলোচনা করব, দেখে নাও। প্রথমে পোয়েট্রি অফ আর্লি 18th সেঞ্চুরি, প্রথমেই আমরা জন ডানের গুড মরো থেকে কোয়েশ্চেন আলোচনা করছি। দেখো আমি এখানে 3টে কোয়েশ্চেন আলোচনা করেছি, কিন্তু সময় যেহেতু খুব কম, যদি তোমরা চাও যে স্যার অনেকগুলো কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই 3টে কোয়েশ্চেনের বা যত কোয়েশ্চেন আমি দেব তার একটা করে মাস্টার আনসার আমি বানিয়ে দেব। একটা টেক্সট থেকে একটাই কোয়েশ্চেন তুমি করবে, তার থেকে যে কোয়েশ্চেনই আসুক না কেন তুমি সেটা লিখে দিয়ে চলে এসো এবং সঠিকভাবে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু 5 মার্কস কোয়েশ্চেন আমি প্রথমে আলোচনা করছি। যেহেতু দেখালাম প্রথমেই তোমাদের 3x5 5 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, সুতরাং আমি 5 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করছি। তারপর বেটার মাই হার্ট, এখান থেকেও দেখো 3টে কোয়েশ্চেন রয়েছে, যার একটা কম্বাইন্ড আনসার আমি দিতে পারি, অথবা কেউ যদি আলাদা আলাদা বলো আমি সেগুলোও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে হারবার্টের এখান থেকেও 3টে কোয়েশ্চেন রয়েছে। তার পরবর্তী টেক্সট দেখো, এখান থেকেও 3টে কোয়েশ্চেন, তার পরবর্তী টেক্সট 3টে কোয়েশ্চেন, পরবর্তী তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যদি দরকার হয়। এবং তারপর পোপের রেপ অফ দ্য লক ক্যান্টো 1, এখান থেকে কিন্তু আমি 5টা কোয়েশ্চেন দিয়েছি, কারণ এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়। এর মধ্যে থেকেও আমি যতটা সম্ভব কম্বাইন্ড করে দেব, আনসার স্ক্রিপ্টে তোমরা দেখতে পাবে। তারপর আমরা আসছি ইউনিট 2 তে। দেখে নিই ইউনিট 2 তে কি রয়েছে। ইউনিট 2 তে রয়েছে 1 2 5 10 এই মার্কস তোমাদের দেওয়া হবে। এসএস এডিসনের এসে রয়েছে, তারপর স্যার রজার এট চার্চ রয়েছে, গ্যালিভার্স ট্রাভেল রয়েছে, রবিনসন ক্রুসো রয়েছে। এখান থেকে আমাদের কিন্তু 1 2 5 এবং 10 নম্বরের কোয়েশ্চেন করতে হবে। দেখে নাও তাহলে সাজেশনটা। ইউনিট 2 প্রথমেই আমরা 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো এডিসনের এখান থেকে 10 মার্কসের আমি 5টা কোয়েশ্চেন দিয়েছি, যার মধ্যে অনেকটাই কম্বাইন্ড কোয়েশ্চেন আনসার তোমাদের দেওয়া থাকবে। তারপর হচ্ছে স্যার রজার এট চার্চ, এখান থেকে আমি 5টা কোয়েশ্চেন দিয়েছি। এখান থেকেও কিন্তু এটা কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন হচ্ছে, এখান থেকেও কম্বাইন্ড কোয়েশ্চেন। গ্যালিভার্স ট্রাভেল বুক 1 2, এখান থেকেও আমি দেখো 4টে কোয়েশ্চেন দিয়েছি। এই 4টে কোয়েশ্চেন তোমাদেরকে করে নিতে হবে। রবিনসন ক্রুসো, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়, এখান থেকে আমি 6টা কোয়েশ্চেন দিয়েছি। এগুলো তোমাদের কিন্তু কম্বাইন্ডলি আমি আনসার দিয়ে দেবো। তারপর দেখে নাও, যেহেতু 1 2 মার্কস আমাদের আছে, 1 মার্কস এবং 2 মার্কস একসাথে কম্বাইন্ড করে দিয়েছি। তোমাদের এগুলো পড়তে হবে প্রত্যেকটা টেক্সট থেকে। যতগুলো ইম্পর্টেন্ট 1 2 মার্কস হতে পারে সেগুলো আমি মোটামুটি দিয়েছি। দেখো এখানে স্যার রজার এট চার্চ থেকে আমি 8টা কোয়েশ্চেন দিয়েছি, তারপর রবিনসন ক্রুসো থেকে 8টা কোয়েশ্চেন, আর জনাথন সুইফটস গ্যালিভার ট্রাভেল থেকে আমি 7টা কোয়েশ্চেন দিয়েছি। নেক্সট আসছি আমরা ইউনিট 3 তে। ইউনিট 3 হিস্ট্রি অফ লিটারেচার, একটা এখানে ব্রড কোয়েশ্চেন দেওয়া হবে। চলো দেখে নেওয়া যাক। হিস্ট্রি অফ লিটারেচার কিন্তু অনেকটা বড় পার্ট, যার জন্য এগুলো কিন্তু তোমাদের ডিফারেন্ট করে আলাদা আলাদা করতে হবে। যারা আনসার স্ক্রিপ্ট নেবে তাদের তো একদম আনসার করা থাকবে, আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাহলে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, এই কটা কোয়েশ্চেন আমি দিয়েছি, আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। কিন্তু কোয়েশ্চেন পেপারে কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না, তোমরা কিন্তু কমপ্লিটলি আনসার করার চেষ্টা করো, কারণ আমি কম্বাইন্ডলি এমনভাবেই আনসারগুলো দিয়েছি এবং কোয়েশ্চেনগুলোও সেইভাবে সেট করা। এমনভাবে কোয়েশ্চেনগুলো করো যে কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটা যাতে আমি লিখতে পারি, তাহলে কিন্তু পরীক্ষা তোমাদের এক্স্যাক্টলি 100% ভালো হবে। সুতরাং পরবর্তী পেপারের সাজেশন আসতে চলেছে, তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং যাদের অসুবিধা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আই উইল সলভ ইউর প্রবলেম।